হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো আজকে আপনাদের যে কোনো প্রকল্প অনলাইনে করতে গেলে পরে অবশ্যই আপনাদের ডকুমেন্টস সাইজ তৈরি করতে হবে, ঠিক আছে? তো কেউ কেউ কি সাইজ তৈরি করতে পারে না, তার ফলে ওরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারে না। তো আপনাদের সাইজ আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে সাইজ করতে পারবেন। যেমন ধরে নাও, এই যে আমরা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এখন আপলোড করবো অনলাইনে, তো আমাদের সাইজ করতে হয়, তো আমরা সাইজটা করতে পারি না, সেই জন্য আমরা অনলাইনেও বাদ দিয়ে দিই। তার ফলে আমাদের দোকানের সার্ভার কেঁপে দিয়ে যেতে হয়, আমাদের টাকা দিয়ে কাম করতে হয়। কেন আমরা নিজের হাতে থেকে ফোন থেকে আমরা সাইজ করতে পারবো, আমরা কেন কেপি দিয়ে যাবো? চলো আজকে আমরা শিখিয়ে দেবো কিভাবে সাইজ মানে সাইজ কেবি বা এমবি করতে পারবেন। আমার ফুল ভিডিও দেখুন, এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। আর এমবি থেকে 200 কেবি 50 কেবি করা যায়, চলো দেখুন এক স্টেপ। সাইজ করার জন্য আপনাকে একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর আগে প্লে স্টোর ওপেন করবেন, ঠিক আছে? প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ করবেন ডক্স স্ক্যানার, ঠিক আছে? তো এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে, এই দেখে নিন ভালো করে। এই যে আমি এখন ইনস্টল করে নেবো এই অ্যাপটা। এই অ্যাপটা কিন্তু 50 মিলিয়ন ডাউনলোড হয়েছে, ঠিক আছে? এই অ্যাপটা 50 মিলিয়ন ডাউনলোড হয়েছে, ঠিক আছে? তো আমার অ্যাপটা অলরেডি ইনস্টল হয়ে গেল। আমি এখন ওপেন করে দেবো এই অ্যাপটা। এই যে অ্যাপটা ওপেন করে দিলাম। এই অ্যাপে ওপেন করার জন্য কী কী প্রসেস থাকে, আপনি এখানে নেক্সট করে দেবেন, তারপরে নেক্সট, আবারও নেক্সট, আবারও নেক্সট, আবারও নেক্সট। তারপরে ওই যে এখানে ক্যামেরা, এই যে ক্যামেরাতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার যে কোনো ডকুমেন্টস, আধার কার্ড, এখানে অনলি দিস টাইম, ঠিক আছে? আপনার যে কোনো ডকুমেন্টস মানে দুই দিক থেকে লাগে, ঠিক আছে? তো সেই জন্য আপনার এমবিটা বেড়ে যায়। তো আমি আপনাদের সহজ করে বলে দিচ্ছি। এই যে আপনার প্রথম থেকে আগে দিক থেকে তুলে নেবেন, ঠিক আছে? যে কোনো আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক, ঠিক আছে? তো ঠিকভাবে তুলে নেবেন, ঠিক আছে? তোলার পরে আপনাকে এখানে লাইন টানতে হবে, ঠিক আছে? এই যে ঘরটি, এই যে ঘরটি মানে আইডির মধ্যে পড়ে গেছে, তো আমরা কন্টিনিউ করে দেবো। তাই আবারও আপনাকে এর ব্যাক সাইডটা তুলে নেব, ব্যাক সাইডটা এরকম করে আমার মতো আপনারা করে নেবেন, ঠিক আছে? তো এবারও লাইনটি আমরা টেনে দেবো, একটু বেঁকা হয়ে গেছে, তো এবার কন্টিনিউতে ক্লিক করে দেবো, ঠিক আছে? এবার আবার টিক চিহ্নতে ক্লিক করে দেবো। সব থেকে মেন ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এখন যে আমরা এখানে সেভ করার আগে, সেভ করার এখানে সেভ এন্ট্রি ডকুমেন্টস আমরা এখানে ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে মানে আমরা অন্য কোনো ফর্ম ফিল আপ যদি করি, আমরা 50 MB 200 MB বা 300 MB আমাদের দরকার, আমরা যা ইচ্ছা আমরা তাই করবো, ঠিক আছে? তো আমাদের ইচ্ছা মতো যে কোনো অনেক রকম জায়গায় অনেক রকমের মানে জেপিজি, পিডিএফ, ইমেজের ফাইল লাগে, ঠিক আছে? তো সব থেকে উপরে আমি বলতে এএস, পিডিএফ, ইমেজ, আপনার যা দরকার আপনি এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে সাইজ, সাইজ 1.21 MB এটা করা আছে, তো আপনারা এখানে অলরেডি কম্পালসারি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের কত এমবি লাগবে বা কত কেবি লাগবে, তো আপনারা এখানে সহজভাবে করে দেবেন। যেমন এই যে আমার করে নেব 350 কেবি, ঠিক আছে? তো 350 কেবি করে আমার কিন্তু কোয়ালিটি সেরকমই রয়েছে। আমি এখন সেভ করে নেব। সেভ করে কিন্তু আমার অলরেডি ফাইলে চলে যাবে, ঠিক আছে? এই যে আমি সেভ টু ফোন স্টোরেজ, তো আমি এখানে সেভ করে নিলাম। সেভ করার পর এই যে আমরা ইউজ দিস ফোল্ডার মতলব আমার ফাইলে এড করে নেব। অলরেডি কিন্তু আমার সাকসেস হয়ে গেছে, ঠিক আছে? ফাইল সাকসেসফুল হয়েছে 350 কেবি, ঠিক আছে? তো আমি ডান করে দেবো। আমার ফাইলে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে 350 কেবি, এই যে আমি এখন ওপেন করে নেবো। এই যে এটা আমি করেছিলাম, ঠিক আছে? সেম কোয়ালিটি রয়েছে। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।